এটা একটা সিজার সার্কেল অ্যালগোরিদম। তো প্রথমে আমরা প্রয়োজনীয় লাইব্রেরি গুলো ইনক্লুড করে নিচ্ছি। এরপরে মেইনের মধ্যে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটা হচ্ছে সিক্রেট ওয়ার্ড আর একটা শিফট ভ্যালু। সিক্রেট ওয়ার্ডটা হচ্ছে ইউজার থেকে আমরা যে প্লেন টেক্সটটা নিচ্ছি সেটা, আর শিফট ভ্যালু হচ্ছে কি এর ভ্যালুটা। প্রথমে আমরা একটা আউটপুট দিচ্ছি, একটা জিনিস প্রিন্ট করা আছে যে ইন্টার সিঙ্গেল ওয়ার্ড টু ইনক্রিপ্ট, এবং কোনো স্পেস ছাড়া। সেটা আমরা ইনপুট নিয়ে সিক্রেট ওয়ার্ডের মধ্যে রাখছি। দেন আমরা আবার প্রিন্ট করাচ্ছি ইন্টার দ্য কি, সেটা ইনপুট নিয়ে শিফট ভ্যালু এর মধ্যে রাখছি। এবার শিফট ভ্যালু এর মান অর্থাৎ কি এর মান যদি 26 এর থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা 26 এ মড করে 26 রেঞ্জের মধ্যে আনছি। মানে আমাদের কাছে 26টা অ্যালফাবেট আছে, এবং প্রতিটা অ্যালফাবেট আমরা একে 0 থেকে শুরু করে জেড পর্যন্ত 25 পর্যন্ত নাম্বারিং করেছে। এবার শিফট ভ্যালু এর মান অর্থাৎ কি এর মান যদি 0 থেকে ছোট হয়, যেহেতু কোনো অ্যালফাবেট আমরা মাইনাস কোনো নাম্বার দিয়ে ইন্ডিকেট করতে পারবো না, তাই 0 থেকে যদি ছোট হয়ে থাকে তাহলে সেটাকে আমরা +26 করছি, যেন সেটা পজিটিভ হয়ে যায়। এবারে আমরা একটা ফর লুপ নিচ্ছি, যেখানে একটা ভ্যারিয়েবল আই, সেটা 0 থেকে যে প্লেন টেক্সট আছে সেটার লেন্থের 8 পর্যন্ত চলবে, এবং প্রতিবার আই এর মান 1 করে ইনক্রিমেন্ট হবে। তো প্লেন টেক্সটের প্রতিটা অ্যালফাবেটের জন্য একটা করে ভ্যারিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, যেটা কারেন্ট ক্যারেক্টার। এবার এখানে দুইটা কন্ডিশন আছে, যদি কারেন্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে হয়ে থাকে তাহলে এই কন্ডিশনের মধ্যে কাজ হবে, আর যদি স্মল অ্যালফাবেটের মধ্যে হয়ে থাকে তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে। আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা হ্যালো হিসেবে হ্যালোকে প্লেন টেক্সট হিসেবে দিয়েছি, এবং হ্যালো এর এইচ হচ্ছে ক্যাপিটাল লেটার, তাহলে এই কন্ডিশনের মধ্যে যাচ্ছে। এবার তাহলে হ্যালো নিলে প্রথম কারেন্ট ক্যারেক্টারে এইচ থাকবে, যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এইচ এর আস্কি ভ্যালু হচ্ছে 72। তো আমরা যখন এ থেকে জেড পর্যন্ত মার্কিং করেছি সেই হিসাবে এইচ এর ভ্যালুটা আসলে কত আসে সেটা জানার জন্য আমরা কারেন্ট ক্যারেক্টার থেকে এ ক্যারেক্টারটা বাদ দিচ্ছি। তাহলে আমরা এর আস্কি ভ্যালুর থেকে এইচ এর আস্কি ভ্যালু থেকে এর আস্কি ভ্যালু বাদ দিলে এইচ এর ভ্যালুটা কত আসে সেটা পাবো। তাহলে এইচ এর আস্কি ভ্যালু হচ্ছে 72, এর হচ্ছে 65, তাহলে এইচ এর ভ্যালু আসে 7 প্লাস শিফট ভ্যালু মানে কি এর ভ্যালু, তাহলে 7 + 3 = 10। এইবার এইটুকু ক্যালকুলেশনের ভ্যালু যদি সামহাও 26 এর থেকে বড় আসে, তাহলে আমরা সেটাকে 26 এ মড করছি। মড করলে এখানে যেহেতু আমাদের 10ই আছে, তাহলে 26 এ মড করলে আলটিমেটলি 10ই থাকবে। বাট যদি 26 এর থেকে বড় কোনো ভ্যালু আসে তাহলে মড করলে একটা ছোট ভ্যালু পাবো আমরা। এইবার আমরা এর সাথে প্লাস করছি, কারণ এই পুরা 26 কে থেকে মড করার পরে যে আমরা ভ্যালুটা পাচ্ছিলাম সেটা একটা নাম্বার ছিল, বাট আমরা এনক্রিপশনের সময় একটা অ্যালফাবেট এনক্রিপ্ট করব। তাই যখন আমরা প্লাস এ করছি, প্লাস এ মানে হচ্ছে 65, তো 10 + 65 হচ্ছে 75, যেটা হচ্ছে কে এর ভ্যালু আজকে। সেম ভাবে যদি আমরা এ সেকেন্ড আইটারেশনে এমন কোন ওয়ার্ড পাই যেটা হচ্ছে স্মল অ্যালফাবেটের, তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে, এবং স্মল অ্যালফাবেটের জন্য এখানে যেখানে ক্যাপিটাল এর থেকে মাইনাস হচ্ছিল সেখানে স্মল এর থেকে মাইনাস হবে, আর লাস্টে যেখানে ক্যাপিটাল এর সাথে প্লাস হচ্ছিল সেখানে স্মল এর সাথে প্লাস হবে। বাকি সব ক্যালকুলেশন সেম থাকবে। তাহলে এভাবে একটা একটা করে ওয়ার্ড আমরা নিব, যে কোনো একটা কন্ডিশনে যাবে, আমরা ক্যালকুলেশন করব, এবং সেটা আমরা সিক্রেট ওয়ার্ডের ওই ইন্ডেক্সের মধ্যেই রেখে দিব। তারপরে আমরা এনক্রিপ্টেড রেজাল্টের মধ্যে সিক্রেট ওয়ার্ডটা প্রিন্ট করে দিব, তাহলে আমরা এনক্রিপশন রেজাল্টটা পাবো। এইবার আমরা ডিক্রিপশনের জন্য আবার একটা লুপ চালাচ্ছি। এইটা I0 থেকে সিক্রেট ওয়ার্ডের লেন্থের 8 পর্যন্ত যাবে। এই সিক্রেট ওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্টেড সিক্রেট ওয়ার্ড, প্রতিবার আয়ের মান 1 করে ইনক্রিমেন্ট হবে। এবার প্রতিটা আয়ের ইন্ডেক্সের জন্য সিক্রেট ওয়ার্ডের যে অ্যালফাবেটটা আছে সেটা আমরা কানেক্ট ক্যারেক্টারের মধ্যে রাখছি। এবার সেম দুইটা কন্ডিশন আছে, যে যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে, আর যদি স্মল লেটার হয় তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে। সাপোজ আমরা যখন এইচ কে ইনপুট করেছিলাম তখন আমরা ক্যাপিটাল কে পেয়েছিলাম, তাহলে আমাদের এই কন্ডিশনের মধ্যে যাবে। এইবার কারেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের কে,
কে থেকে এর ভ্যালু যদি আমরা বাদ দিই তাহলে 0 থেকে 25 পর্যন্ত আমরা এ থেকে জেড পর্যন্ত যে মার্কিং করেছিলাম সে অনুযায়ী কি এর মানটা কত আছে সেটা জানতে পারবো। তাহলে কারেন্ট ক্যারেক্টার কে কে আছে, কে থেকে যদি আমরা এর ভ্যালু বাদ দিই তাহলে 10 আসে। এবার যেটা আমরা শিফট ভ্যালু বা কি এর ভ্যালু প্লাস করেছিলাম সেটা আমরা মাইনাস করে দিব। তাহলে 10 মাইনাস 3 হচ্ছে 7। 7 প্লাস 26 করা হচ্ছে কারণ বাই এনি চান্স এই ক্যালকুলেশনের ভ্যালু যদি মাইনাস আসে তাহলে সেটাকে যেন প্লাস করে ফেলে। তাহলে 7 প্লাস 26 হচ্ছে 33। 26 এ আমরা মড করছি কারণ 26 এর ওপরে যদি কোনো ভ্যালু আসে মানে সেম রেঞ্জে যেন থাকে। আমাদের যেহেতু 26টা আলফাবেট সেই জন্য আমরা 26 দা মড করছি। তাহলে ভ্যালু আসে 33 মড 26, এটা হচ্ছে 7। প্লাস এ করছি আমরা কারণ এই পুরোটুকুর আউটপুট একটা নাম্বার আছে বাট আমরা একটা অ্যালফাবেট চাচ্ছি। তাহলে প্লাস এ করলে 7 প্লাস 65 আসে, যেটাকে আজকে ভ্যালুতে কনভার্ট করলে 8 আসে। সেম একইভাবে আমরা এক একটা করে ওয়ার্ড নিব, সেটা যদি ক্যাপিটাল লেটারে যায় তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে, সেটা যদি স্মল লেটারের মধ্যে যায় তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে। এবং প্রতিবার সেম ক্যালকুলেশন করে আমরা তার ডিক্রিপ্ট ভ্যালুটা পাবো, যেটা আমরা সিক্রেট ওয়ার্ডের সেই ইন্ডেক্সের মধ্যে রাখছি। এবার আমরা সিক্রেট ওয়ার্ডটাকে প্রিন্ট করছি, যেটা হচ্ছে ডিক্রিপ্টেড রেজাল্ট। এইভাবে আমরা সিজার সাইফার অ্যালগরিদম দিয়ে ইনক্রিপশন এবং ডিক্রিপশন করতে পারি। তো প্রথমে আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে ইউজারের থেকে ইনপুট যাবে এন্টার এ সিঙ্গেল ওয়ার্ড টু এনক্রিপ্ট, নো স্পেস। তো আমরা হ্যালো ইনপুট দিয়েছি এবং এন্টার দ্য কি এর ভ্যালু আমরা 3 দিয়েছি। এবার ইনক্রিপ্টেড রেজাল্টে আমরা হ্যালো কি ইনক্রিপ্ট করলে পারছি কি HWR, এবং সেম ইনক্রিপ্টেড রেজাল্টটাকে যদি আমরা ডিক্রিপ্ট করি তাহলে আমরা আবার হ্যালো ব্যাক পাচ্ছি।